ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে 13ই অগ্রহায়ণ 1348 সাল শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের কাছে ভোরে তাসুতে আনন্দের হাট বসেছে। রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে তাড়াতাড়ি আসবে সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়। আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রেখেছে। এখনও আমরা এমন কোনো মঞ্চ সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকেই তার বৈশিষ্ট্যের পোষণ পেয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি। কেউ কারো স্বার্থ নাই। একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনও ফুটে ওঠেনি। তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝি না। ধর্ম মানে বাঁচা বাড়া, রাজনীতি মানে তাই যা পোষণ করে পূরণ ও পোষণ করবে প্রত্যেককে, বাঁচা বাড়াকে ব্যষ্টিগত এবং সমষ্টিগতভাবে স্ববৈশিষ্ট্যে। এই ধর্মে দ্বারা হলেন আবার বৈশিষ্ট্যপালী অপূরীয়মান আদর্শ, অর্থাৎ সেই মানুষটি যিনি প্রত্যেককে তার ব্যক্তি বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন। তার মধ্যে আছে সব ভাব, সব মত, সব পথ, সব বৈশিষ্ট্য, সব স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণে বৈধি সুসম্পন্ন সুসংহত সমাবেশ। পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাতে। তাই জনসমষ্টি, এমনকি মানব গোষ্ঠীর একায়নী কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি, এবং তাকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়েই ঐক্যবদ্ধ সুসংহত হতে পারে, আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার ভিত্তিভূমি। আর এই আদর্শ প্রণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে। মানুষ যখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায়, বরং নিজের অবদানে উচ্ছল করতে চায়, উপচয়ী করতে চায় প্রিয় পরমকে, এই করতে গিয়েই তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয়। প্রত্যেকেই এমন করতে থাকে। এমনি করেই তাদের প্রচেষ্টার ভিতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, যানবাহন, শাসন, সংযম, অসৎ নিরোধ, পারস্পরিক যোগাযোগ রক্ষা ইত্যাদি সম্বন্ধে সুসম্পন্ন প্রস্তুতি ও ব্যবস্থিতি। তখন রাষ্ট্র ততই তাদের হাতে এসে পড়ে। কারণ টিবি রোগী যেমন পোষণ যদি দেওয়া যায় যাতে তার জীবনী শক্তি, রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে, তখন যেমন তার রোগ জীবাণুগুলি শরীর থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বতোভাবে সংহত সমর্থ এবং সত্য পোষণ ক্ষম করে তুলতে পারলেই, যদি আমাদের শোষক কেউ থাকে তারা সবেরই, কিন্তু তখন তাদের অনুযোগী করার কিছুই থাকবে না। তাই আমার মনে হয় ইংরেজ তাড়াবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি অন্তরাশী করতে চেষ্টা করি, তাদের সত্তায় অন্তরাশী হয়ে, তাহলেই ইংরেজকে আমরা পেতে পারি আমাদের সম্পদ হিসেবে। আর আমরা নিজেরাই যদি সেই চরিত্র ও প্রস্তুতি আয়ত্ত না করি, ইংরেজ যদি এই অবস্থায় চলে যায়, তাহলে এখন যে সমস্যা আছে সেই সমস্যা তো থাকবেই, বরং সমস্যা তখন আরও গহীন হয়ে উঠবে। ঈর্ষা, দেশ, সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসমর্থ, অসাধুতা, স্বার্থম্বতা, পরপ্রদত্ত ক্ষমতা বলে বলীয়ান হয়ে দেশের বুকে পেতনির নৃত্য শুরু করে দেবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না। তা ইংরেজ যাবার আগেও পরেও, কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে। ফল কথা, ভারতবর্ষ হলো জগতের চাবিকাঠি। যেমন যেমন বলছি তেমন করে যদি সবাইকে সংগঠিত এবং সসংহত করতে পারো, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে পারস্পরিক সেবা, সহযোগিতা ও সর্বতোমুখী গঠনমূলক কর্মের সম্প্রসারণ, তাহলে সারা ভারতে স্বরাজ আসতে বেশি দেরি লাগবে না। স্বাধীনতার যে রূপ দুনিয়াকে সত্যিকারে স্বাধীনতার পথ দেখাবে। ভারত আবার জগতের গুরু হবে। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার রানন্তে জয়গুরু।